আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বোনেরা, আজকে আপনাদের সামনে একটি কিতাব নিয়ে আসলাম, বেহুলের লড়া। যে বইটি 1614 সালে প্রথম প্রকাশ, 3 ভাষায় লিপিবদ্ধ। যেমন এই যে দেখেন লেখা, যে কোনো ব্যক্তিকে হাজির করা। এটা আমার মৌখিক কথা নয়, কিতাবের কথা। যেমন আমি দেখেছি বাংলাদেশের বিভিন্ন মিডিয়া, বিভিন্ন চ্যানেল অনেক তাবিজ কবজের কিতাব বা ভিডিও প্রকাশ করে থাকে, কিন্তু কারও দেখি নেই, কেউ দেখাইতে পারেনি আজও এইভাবে সরাসরি কিতাব থেকে বা নিয়ম সহকারে। তারা মৌখিক নিয়ম বলে। আমি মৌখিক নিয়ম বিশ্বাস করি না, কারণ ডক্টর আমাকে ওষুধ লিখেছে, একটা প্রেসক্রিপশন করেছে, আমি ওষুধ কিনলাম, কিন্তু নিয়ম লেখেনি, আমি খাবো কীভাবে? যদি নিয়মিত ওষুধ না খাই হয়তো আমার ক্ষতিও হতে পারে। ততরূপ যে কোনো জিনিসের নিয়মের প্রয়োজন। তাই আমি আপনাদের মাঝে চ্যালেঞ্জ করে বলতে পারি, এই যে কিতাবটি নিয়ে আসছি দেখেন, এই কিতাব থেকে ভিডিও দিচ্ছি, সরাসরি নিয়ম সহকারে দিচ্ছি। দেখেন এখানে লেখা আছে যে কোনো ব্যক্তিকে হাজির করা। আপনারা হাজির কিভাবে করাবেন? অন্যান্য চ্যানেলের মতো মৌখিক কথা নয়, মৌখিক কথা বিশ্বাস করবেন না, প্রতারণার শিকার হবেন না, কাউকে টাকা দেবেন না। নিজের কাজ নিজে করবেন, হালাল খাবার খাবেন, মিথ্যা কথা বলবেন না, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। মা ও বোনেরা সকলেই এই কাজটি করতে পারবেন। শুধু পুরুষের জন্যই যে কার্যকারী তা নয়। যেমন কারো স্ত্রী চলে গেছে বা সংসার করতে চায় না, পালিয়ে গেছে, তাকে হাজির করা সম্ভব। বা কারো স্বামী চলে গেছে স্ত্রীকে ফেলে, সন্তানকে ফেলে, হয়তো আপনার খোঁজ খবর নিচ্ছে না, তাকে হাজির করা সম্ভব। তাই আমার মৌখিক কোনো কথা নয়। দেখেন আমি দেখাই, আপনার নিজেরাই দেখেন। এই যে আমি নিয়মটা দিলাম, আমি কবজটা পরে দেখাচ্ছি, আপনারা দেখেন। তাবিজটা আমি দেখাবো, আপনারা দেখেন। এই যে নিয়ম, আপনাদের উপকারের স্বার্থে আমি সরাসরি নিয়ম সহকারে দিলাম। যদি বাংলাদেশে এমন কোনো চ্যানেল আপনাদের এভাবে পুরাতন কিতাব এবং নিয়ম সহকারে দিতে পারে তাহলে বিশ্বাস করবেন। আর যদি নিয়ম সহকারে না দেয়, মৌখিক নিয়ম বলে বা হাতে লিখে দেয়, এটা বিশ্বাস করিবেন না। কারণ যেমন আমার নাম রফিকুল ইসলাম, আমি হয়তো আপনাদের ভালোবাসা পাওয়ার সাথে এখানে শফিকুল ইসলামও লিখতে পারি বা ভুল বলতে পারি। অতএব মৌখিক কথা বিশ্বাস করিবেন না, যা দেখেনি নিজ নয়নে বিশ্বাস করিবেন না গুরুর বচনে। এই দেখুন নিয়ম, এই যে বাংলায় লেখা আছে, এই যেমন দেখেন বাংলায় লেখা আছে, এই তাজবিরের মাধ্যমে যে কোনো ব্যক্তিকে হাজির করা সম্ভব। প্রথমে আপনাকে নিচের তাজবিরটি হিজাতুন অথেব মাকরিব, যেটাকে বলা হয় মাকরিবের ওয়াক্ত, আর দিয়াতুনে হাবরু অথবা আহ মারহু, মানে মাকরিব এবং এশার মধ্যবর্তী সময়ে 4টি অঙ্কন করিতে হইবে। তারপর তার তাবিজের নিচে যাহার নাম, মানে যাহাকে হাজির করিবেন তাহার নাম এবং তাহার মাতার নাম লিখিতে হইবে। তারপর প্রথমে তাবিজটি বাতাসে ছেড়ে দিতে হবে। অতএব যেমন বাতাস, যে জায়গায় বাতাস বইতেছে আপনি রোডেও ছাড়তে পারেন, গাড়িতে কোথাও যাইতেছেন হয়তো ছেড়ে দিতে পারেন, সে বাতাস উড়ে কোথায় যায় যাক। এবার 4টি তাবিজ, একটি তাবিজ বাতাসে ছেড়ে দিতে পারেন, আর 4টি তাবিজ আপনি জ্বলন্ত আগুনে, অতএব মোমের আগুনে জ্বালিয়ে পড়তে হবে প্রতিদিন, 4 দিনে 4টি, একই সময় একই টাইমে। তো তাজবিরটি যাই হোক, আমি বললাম আবারও আপনাদের জ্ঞাতার্থে নিয়মটি দেখাচ্ছি, আপনারা দেখেন। আমি জুম করে দেখাই। আমার মৌখিক কথা বিশ্বাস করবেন না বা কারো কাছে প্রতারণার শিকার হবেন না, টাকা পয়সা দেবেন না, নিজের কাজ নিজে করবেন। কিন্তু বিশেষ অনুরোধ, কোনো অন্যায় কাজে ব্যবহার করবেন না। অন্যায় কাজে ব্যবহার করিলে ইহার জন্য দায়ী আপনারা আল্লাহর কাছে থাকিবেন।
এবং আমার আরেকটা অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন। এই যে এখন আমি নিয়মটি দেখাই। নিয়ম দেখিয়েছি, এই যে কবচটি দেখেন কীভাবে করবেন। এই যে সুন্দরভাবে আপনাদের দেখাইলাম, যেভাবে আছে ঠিক এইভাবেই লিখবেন। কোন দিন লিখবেন, কোন সময় লিখবেন আমি ইতিপূর্বে বলছি, আপনারা জানেন। দেখেন আমি আপনাদের জ্ঞাতার্থে দেখাচ্ছি, আপনারা ভিডিওটা দরকার হলে স্ক্রিনশট দিয়ে নেন। এবং আমার বিশেষ অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যাতে আমি যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পান। আমি সরাসরি কিতাব থেকে দেই, কোনো নতুন কিতাব নয়। কেউ যদি প্রমাণ করতে পারেন যে এই কিতাব ভুল বা নতুন বানোয়াট, তাহলে আমি চিরগোলাম হয়ে থাকব। এই যে দেখেন আরবিতে নিয়ম দেওয়া আছে, যারা আরবি পারেন তারা আরবিতে নিয়মটা বের করে নেবেন। যারা আরবি পারেন না, পূর্বে আমি বাংলা দেখিয়েছি, বাংলাতে নিয়ম দেখে নেবেন।